হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ তোমাদের কুমড়ো দিয়ে একটা দারুণ রেসিপি দেখাবো। দেখো, প্রথমে কুমড়োটাকে ভালো করে দুপাশ এদিক ভালো করে ছাড়িয়ে নিয়ে জলে ধুয়ে নিতে হবে। তারপর আলুটাকে ভালো করে এদিক এদিক করে চৌকো টাইপের কেটে নিতে হবে। আলুটাকে ভালো করে ধুয়ে কড়াটা গরম করে তেল দিতে হবে বেশি করে। দেওয়ার পরে কুমড়োগুলো দিয়ে দিতে হবে। কুমড়োগুলো দিয়ে দেওয়ার পরে এদিক ওদিক নেড়ে কুমড়োটা যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আলুগুলো ফেলে দিতে হবে। আলুগুলো ফেলে দেওয়ার পর এদিক সেদিক নেড়ে নেড়ে দেখে যখন অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে তখন জল ঢেলে দিতে হবে। পরিমাণ মতো জল দিবে, তারপর সামান্য একটু নুন দিবে যাতে পরিমাণ মতো হয়, তারপর হলুদ দিবে। সব কিছু পরিমাণ মতো দিয়ে দেওয়ার পরে ভালো করে যখন ফুটে আসবে তখন ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দেওয়ার পর তরকারি সিদ্ধ হয়ে গেল। তরকারি সিদ্ধ হওয়ার পরে এটা গরম করার পর গরম তেলের ওপর চিনি দিতে হবে। চিনি দিয়ে দেওয়ার পর টমেটো যদি একটু নেড়ে নেড়ে দেওয়ার পর যা মশলা বেটেছিলাম আদা জিরা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাজু বাদাম সব একসাথে মিলিয়ে হলুদ টলুদ দিয়ে একটু নেড়ে নেড়ে রসটা যখন শুকিয়ে আসবে তখন একটু কাঁচা তেল দিয়ে দিতে হবে। পর মশলাটাকে নেড়ে নেড়ে যখন দেখবে মশলা থেকে তেলটা ছাড়ছে তখন এদিক ওদিক করে আবার তেল দিয়ে ভালো করে তরকারিটা দিয়ে দিবে। তরকারির কালারটা দেখো। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। ততক্ষণে সবাইকে জানাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই।